আসসালামু আলাইকুম। কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য মূলত ভিডিওটা করা। তো আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন ঠান্ডা পানি দিয়ে ভাত রান্না করতে, বা দেখেছেন কখনো? আমি জানি না, হয়তো আপনারা দেখে থাকতে পারেন, বাট আমি এটা কখনো দেখিনি। আমি যখন চায়নাতে আসলাম, আমার ফ্রেন্ড হঠাৎ একদিন আমাকে একটা সুপার শপে নিয়ে গেল এবং একটা প্রোডাক্ট দেখিয়ে বলল, আমি আপনাদেরকে দেখাই প্রোডাক্টটা। এই যে এই এই প্রোডাক্টটা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট। এটার ভিতরে চাল দেয়া আছে, তরকারি দেয়া আছে। শুধুমাত্র আপনি এটার মধ্যে এটা খুলে ঠান্ডা পানি দিয়ে দিবেন, দেখবেন আপনার এটা তৈরি হয়ে গেছে। চাইনিজদের মাথায় কী পরিমাণ বুদ্ধি, এবং চাইনিজরা সময় বাঁচানোর জন্য, চাইনিজরা সময়ের ব্যাপারে যে কী পরিমাণ সচেতন, এটা হচ্ছে একটা উদাহরণ। আপনি কোথাও গেলাম, যেমন আমি নিজে চায়নাতে আসছি, আমরা এটা মুসলিম একটা সুপার শপ থেকে কিনেছি। যে সুপার শপটাতে এই প্রোডাক্টটা সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আপনি কোথাও গিয়েছেন, হয়তো লম্বা কোনো জার্নি, অথবা এমন একটা প্লেসে আপনি গিয়েছেন যেখানে আপনি কোনো রেস্টুরেন্ট পাচ্ছেন না। আপনি কোথা থেকে খাবেন, কি খাবেন, কিছুই পাচ্ছেন না। তো সেই সময়ের জন্য এই ধরনের একটা প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে সকালবেলা বাসা থেকে বেরিয়েছি, সেখান থেকে আমি ফুতিয়ান মার্কেটে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। আমার মার্কেটের কাজ শেষ হতে হতে, মার্কেটে আমার কিছু কাজ ছিল, মার্কেটের কাজগুলো শেষ হতে হতে আমার বিকাল 5টা বেজে গেছে। ইন দ্য মেইন টাইম আমি আশেপাশে রেস্টুরেন্ট খুঁজবো, না বাসায় যাব, না কী করবো, এই জন্য আমি বাসা থেকে আসার সময় এটা নিয়ে এসেছিলাম। তো এখন আমি আপনাদেরকে এটা রান্না করে দেখাবো। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই চায়না, যে ভাই উল্টাপাল্টা কথা বলতেছে, ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে। যে না, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে গরম পানি করা ছাড়া, ভাত করা ছাড়া, শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে ভাত তরকারি দুইটাই রান্না হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমার সাথে একটু থাকুন, আমি দেখাচ্ছি। এই হচ্ছে চাল তরকারি, এটার মধ্যে আমি দিয়ে দিব, দেখবেন কিছুক্ষণের মধ্যে ভাত রান্না হয়ে যাবে। বেশি না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে ভাত রান্না হয়ে যাবে, এখানেই হবে। এই হচ্ছে তরকারি। ওকে, দেখতে পাচ্ছেন, এই দেখেন চাল। ওকে, এখন আমি এটার মধ্যে পানি মিক্স করব। সাথে একটা চামচও দিয়ে দিছে, যে আপনি হয়তো এমন একটা জায়গায় আছেন সেখানে আপনার কাছে কিছুই নেই, শুধুমাত্র এই বক্সটা আছে। এই বক্সের মধ্যে চাউল, তরকারি সব কিছুই আছে। দেখতে পাচ্ছেন, আমি এটাকে মিক্স করে নিলাম। এখন যেই জিনিসটা মূলত আমার ভাতটা রান্না করবে, এটা হচ্ছে সেই জিনিসটা। মূলত এই হচ্ছে সকল নাটের গুরু। আমি এটা
বড় যে বক্সটা আছে এটার মধ্যে দিয়ে দিব, আর ঠান্ডা পানি দিয়ে দিব। বুঝতে পারছেন? ঠান্ডা পানি। দেখুন আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। এবার আমি এটাকে এটার উপরে দিব, চামচটা সরিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ভাত রান্না স্টার্ট হয়ে গেছে। ভাত রান্না স্টার্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ভাত রান্না কমপ্লিট। আমি খুবই ক্ষুধার্ত, এই জন্য আমি আজকে চিন্তা করেছিলাম যে আমি বাইরে বেরোচ্ছি, আজকে হয়তো দুপুরের টাইমে আমি বাইরে থাকবো, তো এই জন্য বাসা থেকে এটা নিয়েই বেরিয়েছিলাম। দেখবেন কিছুক্ষণের মধ্যে আমার ভাত রান্না হয়ে যাবে, সাথেই থাকুন। অপেক্ষা করি, দেখা যাক আমি আসলে যে কথাটা বলেছি, আমার কথাটা আসলে কি সত্যি বলেছি না মিথ্যা বলেছি, এখন প্রমাণ হয়ে যাবে। আপনারা সম্ভবত শব্দ শুনতে পাচ্ছেন, রান্না হচ্ছে সেটা শব্দ শুনতে পাচ্ছেন, তাই তো? দেখতেই পাচ্ছেন আমি প্রায় 7-8 মিনিট হয়ে গেছে এটা রান্না করতেছি, ধোয়া উঠতেছে, আপনারা দেখতেছেন। শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে যে রান্না করা যায়, এটা একটা নতুন আইডিয়া। অনেকেই আছেন ইউনিক প্রোডাক্ট খুঁজতেছেন, ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, কিন্তু ইউনিক প্রোডাক্ট খুঁজে পান না। বেসিক্যালি ব্যবসা করতে হলে ব্যবসার প্রোডাক্টের কোনো অভাব নেই, আইডিয়ার কোনো শেষ নেই, যেটা আমি চায়নাতে এসে বুঝলাম। আপনি চাইলে বর্তমানে বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, কমার্শিয়াল স্পেসগুলো আছে, যারা বেসিক্যালি ক্যাটারিং সার্ভিস নিয়ে কাজ করেন, ক্যাটারিং সার্ভিসের এটা হচ্ছে একটা ইনভেনশন হতে পারে। আপনি যদি এই প্রোডাক্টটি বাংলাদেশে বানিয়ে প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেক জায়গায় যদি এটা দিতে পারেন, অনেকে আছেন যারা অফিসে খাবার নিয়ে যাওয়া প্লাস হচ্ছে খাবারটাকে গরম করে খাওয়া, সব কিছু মিলে একটা ঝামেলা ফেস করেন। তাদের কাছে যদি আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারেন, তারা যদি আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নেয়, ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় বসে জাস্ট সামান্য একটু পানি দিয়ে খাবারটা মিক্সড করে ইনস্ট্যান্ট কিন্তু খাবার রান্না করে খেয়ে ফেলতে পারবে। খাবারটাও গরমও থাকতেছে, ইভেন তার বাসা থেকে খাবার আনার ঝামেলা থাকতেছে না, সে গরম করা লাগতেছে না, খাবারটা ইনস্ট্যান্ট সব কিছু দিবে, অটোমেটিক রান্না হয়ে যাবে। তো আমি বেসিক্যালি সবসময় চেষ্টা করি আমার কাছে ভালো যেই বিষয়গুলো আছে বা যেই বিষয়গুলোকে আমার ভালো মনে হয় সেগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি সবসময়। তো এই জন্যই বেসিক্যালি আজকে এই ভিডিওটা করা। আমার খুবই ক্ষুধা লাগছে, আমি এই মুহূর্তে মানে আমার যখন ক্ষুধা লাগে মাথা কাজ করে না। তো এই জিনিসটা মানে আমার এতটাই ভালো লাগছে, আমি এগুলা কিনে আমার বাসায় অফিসে রেখে দিই। অফিসে আসলাম, ক্ষুধা লাগছে, বাইরে যাব, রেস্টুরেন্ট খুঁজবো, অর্ডার দিব, চাইনিজরা ইংরেজি ভাষা কিছুই বুঝে না। তো আমি জাস্ট এটা কিনে রেখে দিই, আমার যখন প্রয়োজন হয় আমি এটাকে মিক্স করে ঠান্ডা পানি এটার মধ্যে দিয়ে এই 10-15 মিনিট ওয়েট করতে হয়, রান্না হয়ে যায়, খেয়ে ফেলি। খুবই সুন্দর না বিষয়টা? ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ইভেন কারো যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি চায়নাতে মূলত এসেছি ব্যবসা করার জন্য। ইভেন বাংলাদেশে যারা ব্যবসা করে বা ব্যবসা করার প্ল্যান করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নতুন আইডিয়াগুলো তাদের সাথে শেয়ার করার জন্য মূলত আমি সবসময় চেষ্টা করি। সো চায়নাতে আমি আছি আপনাদের জন্য। আপনাদের যদি চায়না রিলেটেড কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো কিছু নিয়ে যদি আপনারা কাজ করতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট হোলসেল মার্কেট, যেটাকে বিশ্বের সবচেয়ে বড় হোলসেল মার্কেট বলা হয়। এখানে সব ধরনের প্রোডাক্ট পাইকারি দামে আপনি কিনতে পারবেন। তো রান্না প্রায় শেষ, আপনারা আমার সাথেই থাকুন।
কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে, আর আমি আপনাদেরকে দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে এবং খেয়ে বলবো যে রান্নাটা আসলে স্বাদ কেমন। আমি এটা আগেও টেস্ট করেছি, এটার স্বাদটা খুবই ভালো। এইটার মধ্যেই সকল উপাদান দেয়া থাকে, জাস্ট মিক্স করে পানিটা দিলেই খাবারটা তৈরি হয়ে যায়। আমার রান্না প্রায় শেষ, আমি এখন এটা দেখব যে কি অবস্থা এটার। তো আপনারাও দেখুন। প্রচণ্ড গরম, প্রচুর গরম, প্রচুর গরম। দেখতে পাচ্ছেন আমার খাবার তৈরি, খাবার রেডি। দেখুন, আমি একটু ব্যাক ক্যামেরা দিচ্ছি। এই হচ্ছে আমার খাবার, খাবার প্রস্তুত, এখন আমি খেতে পারবো। এর মধ্যে আপনার মাংস দেওয়া আছে, পরিমাণ মতো সব কিছুই দেওয়া আছে, এখন শুধুমাত্র খাওয়ার অপেক্ষা। আমি এখন এটা টেস্ট করব। বিসমিল্লাহ। খুবই অসাধারণ খাবার, মানে মনেই হয় না যে আমি এটা ইনস্ট্যান্ট কোনো খাবার খাচ্ছি। রান্না করেছি, খেয়েছি, স্বাদ একদম ফার্স্ট ক্লাস। তো সবাইকে মূলত এই বিষয়টা দেখানোর জন্য আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি এখন খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফিজ।